নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আমার ক্লাসরুমের বিষয় হলো পরিবেশ। পরিবেশ এখন খুবই বিশ্বের দরবারে একটি প্রাসঙ্গিক বিষয়। এছাড়া নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, যারা মাস্টার্স করেন বা অনার্স পড়ছেন বা নেট বা সেট দিতে চাইছেন, তারা বহু সময় বিভিন্ন বিষয় নিয়ে সংশয়ে পড়ছেন। বিশেষত তাদের কাছে বহু ক্ষেত্রেই দেখেছি ভাষা একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। বহু ক্ষেত্রে নানা সোর্স থেকে তারা ইংলিশ নোট পাচ্ছেন, তো সেটা মুখস্থ করে হয়তো লিখছেন, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যখন নেট বা সেটের মতো কঠিন পরীক্ষায় তারা যাচ্ছেন, এবং সেক্ষেত্রে তখন তাদের অ্যাকচুয়ালি বোঝার জায়গাটা ঠিক না থাকার কারণে, কনসেপশন ক্লিয়ার না থাকার কারণে নানা রকম সমস্যায় পড়ছেন। তো সেক্ষেত্রে তাদের সহযোগিতা করার জন্য পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ানোর থেকেই আমার এই প্রয়াস। তো বিষয়টাতে আমি বাংলা ইংলিশ দুটোতেই বলবো, যার যেটা মনে হবে সেটা আপনারা নিজেদের মতো করে গ্রহণ করবেন। আচ্ছা, পরিবেশ বলতে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে পরিবেশ হলো আমাদের চারপাশে যা আছে সেগুলোই হলো পরিবেশ। কিন্তু একটু যেহেতু এই যারা ম্যাচিওরড হয়েছেন এই বিষয়ে তারা আগ্রহ রাখেন, তাদের জন্য বলবো এত সহজ কথায় কিন্তু পরিবেশকে ব্যাখ্যা করা যাবে না। পরিবেশ অবশ্যই আমাদের চারপাশে যা আছে সেগুলো, কিন্তু একটু স্পেসিফিক্যালি বলতে হবে যে আমাদের চারপাশে যে সমস্ত বায়োটিক এবং আবায়োটিক ফ্যাক্টর আছে, তাদের সঙ্গে আমরা যখন ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ইন্টারাক্ট করছি বা তাদের ইম্প্যাক্ট আমাদের জীবনে এসে পড়ছে, অর্থাৎ তাদের সঙ্গে আমরা সংযোগ করছি, তাদের প্রভাব আমাদের জীবনে এসে পড়ছে, তখন সেই সমস্ত উপাদানগুলোকে একসাথে আমরা বলবো যে আমাদের পরিবেশ। নেক্সট যেটা আসি, যে পরিবেশের ক্লাসিফিকেশন আমরা ছোটোবেলা থেকেই শিখে এসেছি যে বায়োটিক ফ্যাক্টর, আবায়োটিক ফ্যাক্টর অর্থাৎ জীব ও জড়কে অনেকগুলো ভাগে ভাগ করে ফেলতে পারছি, যেগুলো হচ্ছে ওই টোপোগ্রাফিক অনুযায়ী, তারপরে ল্যান্ডস্কেপ অনুযায়ী, তারপরে ক্লাইমেট, এভাবে নানা রকম একটা ভাগ করে নিচ্ছি। একইভাবে জীবকেও আমরা ভাগ করে নিচ্ছি, উদ্ভিদ, প্রাণী, আণুবীক্ষণিক জীব, এরকম সহজ সরল ভাগ, সেসব তো আমরা জানি, তো সেই বিষয়ে খুব বেশি যাচ্ছি না। এবার যাচ্ছি যে বিষয়টা, যেটা আমরা সহজে যে টার্মগুলো আমরা শুনতে পাই না সে বিষয়। যেমন নাম্বার 1 হচ্ছে অ্যানাস্টেসি। অ্যানাস্টেসি বলতে কি বোঝাচ্ছে? দ্য এনভায়রনমেন্ট ইজ এভরিথিং দ্যাট অ্যাফেক্টস দ্য ইন্ডিভিজুয়াল এক্সেপ্ট হিজ জিনস। অর্থাৎ কি বলছে? পরিবেশ হলো সেই সব কিছু, এক্ষেত্রে বলা হচ্ছে, যেটা কিনা তার জীবনে সব রকম প্রভাব ফেলছে এক্সেপ্ট জিন, অর্থাৎ জিনের কোনো রকম চেঞ্জেস কিন্তু এক্ষেত্রে আসছে না, বাকি সমস্ত কিছু চেঞ্জেস কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। ওকে। নাম্বার 2, বোরিং। বোরিং বলতে কি বোঝাচ্ছে? বোরিং বলতে বোঝাচ্ছে যে একজন মানুষের এনভায়রনমেন্ট হচ্ছে তার চতুর্দিকের সমস্ত কিছু জিনিস যা তাকে উত্তেজিত করবে বা প্রভাবিত করবে, সেই সমস্ত জিনিসকে একসাথে করে বলছে বোরিং। অর্থাৎ এ পার্সনস এনভায়রনমেন্ট কনসিস্ট অফ দ্য সাম টোটাল অফ দ্য স্টিমুলেশন হুইচ হি রিসিভড ফ্রম হিজ কনসেপশন আনটিল হিজ ডেথ। অর্থাৎ তার মৃত্যু পর্যন্ত তার জীবনে যে সকল উত্তেজনা আসছে বা প্রভাব আসছে, সেগুলোকে সে যখন গ্রহণ করছে তখন সেটাকে বলা হচ্ছে বোরিং। নেক্সট শব্দ হল্যান্ড। কোনো দেশের নাম নয়, একদম এনভায়রনমেন্ট রিলেটেড বিষয়। হল্যান্ড কি বলছে? দ্য টার্ম এনভায়রনমেন্ট ইজ ইউজ টু ডেসক্রাইব ইন দ্য এগ্রিগেট অল দ্য external forces, influences and conditions which affect the
লাইফ, নেচার, বিহেভিয়ার অ্যান্ড গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাচুরিটি অফ লিভিং পারসন। অর্থাৎ আমরা পরিবেশের থেকে যে সমস্ত ভাইবস পাচ্ছি, পরিবেশের যে সমস্ত বিষয় আমাদের প্রভাবিত করছে, তা কী করছে, আমাদের জীবৎকালীন দশায় নানা রকম বিষয়কে, আমাদের জীবনকে প্রভাবিত করছে। আমাদের বড় হওয়া অর্থাৎ গ্রোথ, ফিজিক্যাল গ্রোথ, মেন্টাল ডেভেলপমেন্ট, আমাদের বিহেভিয়ার, এই সমস্ত কিছুকে কন্ট্রোল করছে কিন্তু এই হল্যান্ড। হ্যাঁ, তো এই যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে হল্যান্ড। নেক্সট আসছি ডাউন্স। ডাউন্স কি না, আমাদের যে সমস্ত পরিবেশ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আমরা বর্তমানে ভীষণ রকম চিন্তিত আছি, বা যেগুলো আমাদের স্বার্থকে, পরিবেশ নষ্ট হলে আমাদের যে স্বার্থগুলো রয়েছে সেই স্বার্থগুলো বিঘ্নিত হতে পারে, সেইগুলোকে আমরা বলছি ডাউন্স। অর্থাৎ অ্যাজ এ ডেফিনেশন, public interest in environmental changes through time and the whole sequence of changes in completed in 5 stages term as issues attention cycle। অর্থাৎ কি বলছে না, এটাকে আমরা ইস্যু অ্যাটেনশন সাইকেলও বলতে পারি। তার কারণ হচ্ছে যে এগুলো আমাদের জীবনে সমস্যা তৈরি করতে পারে, এবং এই সমস্যাগুলি 5টি ভাগে আমাদের জীবনে কিন্তু আসতে পারে। স্টেজ 1, একটা হচ্ছে প্রি অ্যাসেম্বল স্টেজ। অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে প্রাথমিকভাবে আমরা সেগুলো রিয়েলাইজ করছি না, অথবা যারা আমরা সচেতন মানুষ সেগুলো রিয়েলাইজ করেও দেখা যাচ্ছে আমরা ইগনোর করছি। হ্যাঁ, প্রাথমিকভাবে এই সমস্যাগুলো আমরা বুঝতে পারিনি। যেটা হচ্ছে আমাদের পরিবেশীয় সমস্যাগুলো আজকে তো হঠাৎ করে তৈরি হয়ে যায়নি, দীর্ঘদিন ধরেই তৈরি হচ্ছে, কিন্তু আমাদের অদূরদর্শিতা, আমাদের অসচেতনতা এগুলোকে রিয়েলাইজ করতে পারিনি। তো এটা হচ্ছে প্রি অ্যাসেম্বল স্টেজ বা স্টেজ 1। নাম্বার 2 এ বলা হচ্ছে যে এই যে আমাদের নানা রকম প্রবলেম আসতে চলেছে, এইটাকে আমরা যখন রিয়েলাইজ করছি তখন এটাকে বলা হচ্ছে স্টেজ 2। অর্থাৎ কি বলবো, যদি একটু ডিসক্রাইব করি, সেটা হচ্ছে ইট ইজ এ স্টেজ অফ অ্যালার্মড ডিসকভারি অ্যান্ড ইউফোরিক enthusiasm who the issue of the environmental problem catches the public attention। অর্থাৎ কি বলছে না, আমরা যখন আমাদের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করতে পারছি এবং একজন বা বিশেষ কোনো সংগঠন, বিশেষ কোনো দল এটাকে জনসমক্ষে আনছে, সচেতনতা বাড়াচ্ছে, তখন এটা থাকছে স্টেজ 2 এর আন্ডারে। নেক্সট আসছে স্টেজ 3। স্টেজ 3-তে আমরা কি বলতে পারি না, এটা হচ্ছে যে আমরা রিয়েলাইজ নয় করলাম, নানা মাধ্যমে পড়ে জেনে শুনে রিয়েলাইজ করলাম। নেক্সট কিছু, যতক্ষণ না আমাদের দেখা যাচ্ছে যে ইকোনমিক বা হেলথ ইস্যু এই সমস্ত হচ্ছে, হ্যাঁ, ততক্ষণ আমরা এটাকে ঠিকঠাক অ্যাটেনশন দিচ্ছি না। অর্থাৎ কস্ট বেনিফিট অ্যানালিসিসের মাধ্যমে আমরা কিন্তু এটাকে অ্যাটেনশন দিচ্ছি, তখন এটা হচ্ছে স্টেজ 3। নেক্সট হচ্ছে স্টেজ 4। অর্থাৎ স্টেজ 4-এ কি হচ্ছে না, আমরা কিন্তু এইবার রিয়েলাইজ করছি যে না, এটাকে খুব শিগগির সমাধান করতে হবে, এবং যতক্ষণ না এইটার সমাধান করতে পারছি আমরা কিন্তু কোনো প্রবলেম থেকে বেরোতে পারবো না। অর্থাৎ একটা এনভায়রনমেন্টাল প্রবলেম আমাদের মাথায় রাখতে হবে, শুধুমাত্র এনভায়রনমেন্টাল নয়, এটা কিন্তু একটা সময়ের পর আমাদের ইকোনমিক প্রবলেম, সোশ্যাল প্রবলেম হয়ে দাঁড়াবে। তো সুতরাং এটা মাথায় রাখতে হবে যে যখনই কোনো এনভায়রনমেন্টাল প্রবলেম অ্যারাইজ করছে তখন সেটাকে কিন্তু আমাদের কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। তো একটা সময়ের পর আমরা কি শুরু করলাম, যেটা কস্ট বেনিফিট অ্যানালিসিস। অর্থাৎ আমরা কোনটা করলে আমরা বেশি বেনিফিটেড হব, আমাদের খরচা কম হবে, বেনিফিটেড বেশি হব, সেই অ্যানালিসিসের ভিত্তিতে আমরা কিন্তু রিকভারির কাজটা শুরু করলাম।
করলাম। নেক্সট হচ্ছে স্টেজ 5। স্টেজ 5-এ আমরা কি শুরু করলাম না, পাবলিক ইন্টারেস্ট বেশি কিসে, সেই বিষয়গুলোকে আমরা আইডেন্টিফাই করে সেগুলোকে যে সমাধান করার চেষ্টা করলাম। কিন্তু এটা তো ঠিক আছে যে পাবলিক ইন্টারেস্ট যেটাই বেশি, পাবলিক যেটা সমস্যা সমাধান বেশি করা দরকার, তারা যেটাতে অ্যাকচুয়ালি এক্ষুনি বেশি বেশি প্রবলেমে পড়ছেন সেগুলো বিষয়। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে পুরো সমস্যার যদি সমাধান না করা হয় তাহলে হয়তো প্রাথমিকভাবে আমরা রিলিফ পেলেও আলটিমেটলি কিন্তু রিলিফড হব না। তো এই ছিল 5টা স্টেজ। এটি একটি সাইক্লিক আকারে হয়, আগেই বলেছি। তো এইগুলো হলো কিছু না জানা পরিবেশ সম্পর্কে তথ্য। এরপর যেটা আমি পরের ভিডিওতে বলবো যে সেটা হলো যে কি করে আমাদের এই পরিবেশ বিষয়টা আমরা, পরিবেশীয় সমস্যা বিষয়টা আমরা বুঝতে পারলাম, রিয়েলাইজ করতে পারলাম, যে ভাষাতেই আপনারা বলুন না কেন, এবং আমাদের কনস্টিটিউশনে বিষয়টা কিভাবে এলো, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। তবে এইগুলো জানতে গেলে আমার পরের ভিডিওটা দেখতে হবে, শেয়ার করতে হবে এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে হবে। কারণ যত বেশি এই চ্যানেলটাকে শেয়ার করবেন তত বেশি মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়বে, আর আমাদের ভবিষ্যৎটাও তত ভালো হবে। একই সাথে যারা স্টুডেন্টরা আছেন তারাও আশা করি বেনিফিটেড হবেন। নমস্কার।